আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। আজকে শনিবার হাটে আপনাদেরকে দেখাতে চাচ্ছি ধান বিক্রয়ের দৃশ্য। বিভিন্ন ধরনের ধান আমাদের এই চাষকর হাটে বিক্রয় হয়ে থাকে। কেমন দামে বিক্রয় হচ্ছে, কি ধান, বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই দেখতে থাকুন আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল। এক ভাই ধান বিক্রয় করছে, একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, হিসাব নিয়ে ব্যস্ত। আমরা জানবো 48 ধান 1130 টাকায় তারা বিক্রয় করেছে, জানতে পারলাম আজকের এই চাষকইর হাটে। এই যে এই ভাই শুধু 48 ধানই আনছিলেন। 48। আজকে আরও কিছু ধান আমরা দেখব। এদিকে আমন ধানের বাজারটা একটু দেখে আসি। আমন ধান খুব সম্ভবত 1100 থেকে 1150 বা 1200 এর ভেতর থাকতে পারে। আসসালামু আলাইকুম। আমন ধান আজকে কি বাজার যাচ্ছে? সোজা 1100, আরো 10 কম। তারা 10 কম। আচ্ছা আচ্ছা, এই যে যেগুলো পরিবর্তন করতেছেন এইগুলো নাকি? একদম ভালোটা 1200 হোক। আমরা দেখছি চাষকইর হাটের ধান বিক্রয়ের দৃশ্য। আসসালামু আলাইকুম। ধান বেচলেন নাকি কাকা? বেচছেন রসুন? আসসালামু আলাইকুম। কি ধান বেচলেন কাকা? ও, সরিষা। আচ্ছা আচ্ছা, উনি সরিষা বিক্রয় করেছে। এখানে ধানের হাট, যার কারণে জিজ্ঞাসা করেছিলাম ধান কিনা। তো এখানে জায়গা পেয়েছে, তাই সরিষাগুলো এখান থেকে গাড়িতে আনলোড করে দিচ্ছে। আমরা আগাচ্ছি ধানের হাটে, কিন্তু প্রায় বেচা কিনা শেষের দিকে। একটু দেখি রাস্তার ওই দিকে কী অবস্থা চলছে। দেন কত করে? 39। 1170। কোয়ালিটি ভালো, কিন্তু দামটা একটু কম যাচ্ছে, তাই 1170 টাকা করে 39 ধান বেচেন। খালি 39ই নিয়ে আসছিলেন? আচ্ছা ঠিক। কত মন নিয়ে আসছিলেন? 80 মন। কোথায় থেকে আসছিলেন আপনারা? কাশিকাটা বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি ধান বেচলেন? রড কত করে? সোজা 1300। আচ্ছা আচ্ছা, নতুন না এগুলো? পুরাতনই। আঙ্কেল কি ধান বেচলেন? রড মিনিকেট 29 কত করে বেচলেন আজ? 1150। মানে একটু ইয়ে ছিল, সমস্যা ছিল। এদিকে আমাদের এই চাষকর ধান হাটা, যেটাকে বলা হয়, নদীর ধারে ধান বেচা কেনা হচ্ছে। এইখানে রাস্তার উপরেও বেচা কেনা হচ্ছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এক্ষেত্রে আমরা এখন একটু খোঁজ করব মিনিকেট ধানের বাজার কেমন যাচ্ছে। একটু দু একজনকে জিজ্ঞাসা করি, দেখি মিনিকেটের বাজারটা কেমন যাচ্ছে। খুব সম্ভবত 1500 আশপাশে হওয়ার কথা, কারণ কয়েক হাট ধরে ধানের খুব একটা ভালো পরিবেশ যাচ্ছে না। ধানের বাজার দেখে সবারই মন খারাপ। তাদের সাথে কথা বলতে কষ্ট লাগছে, কিন্তু কি বার করব, পরিবেশ বাজার যা যাচ্ছে, এছাড়া তো আর কিছু বলার নেই। দেখি আমাদের আলামিন ভাইয়ের সঙ্গে দেখা হলো। সে ব্যস্ত, তার সাথে কথা বলবো। ধান বেচা কেনা দেখে মনটা বেশ কষ্টই লাগছে, কারণ এত কম দাম, কৃষকের কষ্টে উৎপাদিত ফসল
দামটা যদি একটু ভালো না হয় তারা খুবই আর কি সমস্যায় পড়ে যায়, কারণ তাদের উৎপাদন খরচ অনুযায়ী দাম না পেলে তো মুশকিল। আসসালামু আলাইকুম, কি ধান বেচলেন? কত করে বেচলেন আজকে? আজকে কি আরো কম নাকি দাম? লিখছেই না। এই কাকাকে জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম, বাবাজি কি ধান বেচলেন? কত করে? 1200 টাকা। সোজা 1200। দাম কি আর বাড়বে না নাকি? ধান আর দাম আসতেই পারে, এখন ধানের দাম আরো কমবে। হ্যাঁ। সরকার যদি গেলে না ধরে না ইয়ে করে তাহলে তো কোনো বাড়ার সম্ভাবনা নাই। না, আপনাদের যে উৎপাদন খরচ সেই অনুযায়ী তো কিছু থাকতেছে না। 1200 টাকায় বিক্রয় করলে কিছু থাকবে না তো। কোন বিক্রয় করলেন আজকে? 48 মণ। কোন এলাকা থেকে আসছেন? এটা তারস থেকে। তারাস থানা। ঠিক আছে, ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম। ধান তারা বিক্রয় করছে 1200 টাকা মণ, সেটা হলো আমন ধান। আসলে জমিতে তাদের যে কষ্ট পড়েছে সেই কষ্ট অনুযায়ী কিন্তু তাদের খরচ উঠছে না, তো সেক্ষেত্রে তাদের লস থেকে যাচ্ছে ধান বিক্রয় করে। আগাও সাম্প্রতিকে যে সময় চলছে এই অনুযায়ী আসলে ধান বিক্রয় করলে অল্প দিনের মধ্যে আবার নতুন ধান উঠে আসবে, কিন্তু সেক্ষেত্রে ধানের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বোঝা যাচ্ছে না, আসলে কোনো ধারণা করা যাচ্ছে না কি হবে। হ্যাঁ, বাজারে সর্বোচ্চ 1200 নাই না? 1200 নাই বললেই চলে। নাই নাই। হুম। আমাদের চাষকৈর হাটে আমন ধান থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ধান কিন্তু বিক্রয় হয়ে থাকে, মোটামুটি ভালো দামে বিক্রয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই কয়েক হাট ধরে লক্ষ্য করছি ধানের দামটা একটু কম যাচ্ছে। এখন কেন কম যাচ্ছে এটা তো আর বলতে পারছি না, জানি না আমরা। আশা করছি কৃষকের এই কষ্টে উৎপাদিত ফসলের দাম তারা যদি কাঙ্ক্ষিত ন্যায্য মূল্য পায় তাহলে সেক্ষেত্রে তাদের উৎপাদনের যে ক্যাপাসিটি সেটা ঠিক থাকবে, তা না হলে তারা তো ধ্বংসের মুখে পড়ে যাবে। আপনারা দেখছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকৈর হাট, আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে দেখালাম আজকে চাষকৈর হাটের ধান বিক্রয়ের দৃশ্য। বলতে অনেক সময় পেরিয়ে গেল, আর দেরি করব না, আপনাদেরকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। দেখা হবে পরবর্তী হাটে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।